সুপার শপ থেকে কেনা টিনজাত টুনা মাছের ক্যানগুলোর দিকে কি কখনো তাকিয়েছেন? পরিসংখ্যান বলছে বর্তমান বিশ্বে বিক্রি হওয়া প্রতি 10টি টুনার ক্যানের মধ্যে 5টির বেশি আসে পশ্চিম ও মধ্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে। আর এই বিশাল টুনা বাণিজ্যের কেন্দ্রে থাকা একটি ছোট দ্বীপরাষ্ট্র কিরিবাতি। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই দ্বীপরাষ্ট্রটির অর্থনীতির মেরুদণ্ড এখন এক অস্তিত্ব সংকটের মুখে। কিরিবাতি দেশটির ভূখণ্ড অত্যন্ত ছোট। সবকটি দ্বীপ মিলিয়ে এর আয়তন নিউ ইয়র্ক শহরের সমান, কিন্তু এর সমুদ্রসীমা বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন বিশাল, প্রায় 34 লাখ বর্গ কিলোমিটার। প্রশান্ত মহাসাগরের এই বিশাল এলাকা টুনা মাছের এক বিশাল ভাণ্ডার। দেশটির সরকারের আয়ের প্রায় 70% আসে বিদেশি নৌবহরগুলোর কাছে টুনা মাছ ধরার লাইসেন্স বিক্রির মাধ্যমে। এটি দেশটির জিডিপির প্রায় 2/5। সহজ কথায়, মাছ ধরার এই লাইসেন্সই কিরিবাতির অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে সমুদ্রের তাপমাত্রা নিয়ে। বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে মহাসাগরের পানির তাপমাত্রা বাড়ছে। টুনা মাছ তাপমাত্রা পরিবর্তনের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। তাপমাত্রা সামান্য বাড়লেই তারা শীতল পানির খোঁজে পূর্ব দিকে চলে যায়। এর ফলে কিরিবাতির বিশাল সমুদ্র সীমা থেকে টুনা মাছ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। যদি এই মাছ সত্যি সত্যি অন্য কোথাও চলে যায়, তবে বিদেশি জাহাজগুলো আর লাইসেন্স কিনতে চাইবে না। এতে বড় ঝুঁকি তৈরি হয়েছে কিরিবাতির সরকারি রাজস্ব ব্যবস্থা ভেঙে পড়ার। দেশটির মৎস্য মন্ত্রণালয় জানিয়েছে, উচ্চমাত্রার গ্রিনহাউস গ্যাস নিঃসরণ অব্যাহত থাকলে প্রতি বছর প্রায় $1 কোটি বেশি লাইসেন্স ফি হারাতে পারে কিরিবাতি। শুধু অর্থনীতি নয়, এটি হুমকিতে ফেলছে দেশটির খাদ্য নিরাপত্তাকেও। কিরিবাতির মানুষ মাছের ওপর ভীষণভাবে নির্ভরশীল। স্থানীয়দের জনপ্রতি বার্ষিক মাছ খাওয়ার পরিমাণ প্রায় 100 কেজি, যেখানে যুক্তরাষ্ট্রে এটি মাত্র 9 কেজি। স্থানীয় মৎস্য ভাণ্ডারে টান পড়লে দেশটির সাধারণ মানুষ প্রোটিনের বড় উৎস হারাবে, যার ফলে আমদানি করা খাবারের উপর নির্ভরতা বাড়বে এবং জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়বে। এই বিপর্যয় সামলাতে এখন নতুন নতুন উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার। জাতিসংঘের গ্রিন ক্লাইমেট ফান্ডের সহায়তায় একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার লক্ষ্য হল টুনা মাছের গতিবিধি আগেভাগে প্রেডিক্ট করা বা অনুমান করা। একই সঙ্গে শুধু লাইসেন্স বিক্রির উপর নির্ভর না করে দেশটির নিজস্ব টুনা প্রক্রিয়াকরণ ও ক্যানিন কারখানা তৈরির দিকে মনোযোগ দিচ্ছে। সেই সঙ্গে মিল্ক ফিশ, স্ন্যাপার এবং সি কিউকাম্বারের মতো মাছ চাষ এবং পর্যটন ও নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে অর্থনীতিকে বৈচিত্র্যময় করার চেষ্টাও করছে দেশটির সরকার। এত উদ্যোগের পরও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ুর পরিবর্তন কিরিবাতির জন্য এক কঠিন বাস্তবতা। বিশাল সমুদ্র যাদের সম্পদ, সেই সমুদ্রের পরিবর্তনের কারণেই এখন দেশটি তার অর্থনীতির ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে এক অনিশ্চিত যাত্রায় পা বাড়িয়েছে।